আল্লাহ তাআলা কিভাবে আসমান সৃষ্টি করেছেন তা নিয়ে পবিত্র কোরআনে বহু আয়াতে বিস্ময়করভাবে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহর আসমান সৃষ্টির স্তরবিন্যাস মানুষের জ্ঞানের সীমার বাইরে। কোরআনের ভাষ্য মতে প্রতিটি আসমানে রয়েছে নির্দিষ্ট নিয়ম। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। আল্লাহ তাআলা ৭ দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের রব আসমানসমূহ ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে উঠেছেন। তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন, প্রত্যেকটি একে অপরকে দ্রুত অনুসরণ করে। আর সৃষ্টি করেছেন সূর্য, চাঁদ ও তারকারাজি, যা তার নির্দেশে নিয়োজিত। জেনে রাখো, সৃষ্টি ও নির্দেশ তারই। আল্লাহ মহান, যিনি সকল সৃষ্টির রব। আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করেছেন কোনো রকম খুঁটি ছাড়া। পৃথিবীর উপর খুঁটিবিহীন ঝুলন্ত আসমান সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা আসমানসমূহকে কোনো খুঁটি ব্যতীত উপরে উঠিয়েছেন। তোমরা সেই আসমানসমূহকে দেখতে পাচ্ছ। পবিত্র কোরআনের বিভিন্ন বর্ণনায় এটা এসেছে যে জমিনের আশেপাশে যা আছে, যেমন বাতাস, পানি ইত্যাদি, প্রথম আসমান এই সবগুলোকে সব দিক থেকে সমভাবে বেষ্টন করে আছে। যে কোনো দিক থেকেই প্রথম আসমানের দিকে যাত্রা করা হোক না কেন, তা ৫০০ বছর পথের দূরত্বে রয়েছে। আবার প্রথম আসমান বা নিকটতম আসমানের দূরত্বও ৫০০ বছরের পথের দূরত্বের মতো। একইভাবে দ্বিতীয় আসমানও প্রথম আসমানকে চারদিক থেকে বেষ্টন করে আছে। এ দুটোর দূরত্ব ৫০০ বছরের পথের দূরত্ব। আবার দ্বিতীয় আসমানের পুরুত্বও ৫০০ বছরের রাস্তার মতো। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আসমানও একই রকম দূরত্ব ও পুরুত্ব বিশিষ্ট। আসমানসমূহ একটির উপর আরেকটি পড়ে না যাওয়া যেমন আল্লাহ তাআলা মহাশক্তিধর ও ক্ষমতাবান হওয়া নিশ্চিতভাবে প্রমাণ করে, অন্যদিকে আসমান ও জমিন যে কত প্রকাণ্ড সৃষ্টি তার এক প্রচ্ছন্ন ধারণা আমাদের দেয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ আসমানসমূহ ও জমিনকে ধরে রাখেন যাতে এগুলো স্থানচ্যুত না হয়। আর যদি এগুলো স্থানচ্যুত হয়, তাহলে তিনি ছাড়া আর কে আছে যে এগুলোকে ধরে রাখবে? নিশ্চয়ই তিনি পরম সহনশীল, অতিশয় ক্ষমাপরায়ণ। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।